নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো ভেন্ডির একটা অন্যরকম রেসিপি। আমি কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হাফ চামচের মতন কালো জিরে। ফোড়নটা হয়ে এসেছে, এরকম সময় আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলোকে আগে এমনিই ভেজে নেব, নুন কিন্তু দেব না। নুন আর হলুদ আমি একটু পরে দেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে যাক। ভেন্ডিটা একটু ভাজা হয়ে এসেছে, মানে ভেন্ডির জলটা একদম নেই আর। এরকম সময় আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব এই ভেন্ডিটাকে। খুব ভালো করে ঢাকা দিয়ে আমি ভেন্ডিটাকে ভেজে নেব। ঢেঁড়সটা কিন্তু একদম ভাজা ভাজা আর নরম হয়ে গেছে। এরকম গোটা গোটা করেই ঢেঁড়সটাকে কাটতে হবে। আমি এরকম সময় 1 চামচ সর্ষে আর 1.5 চামচের মতন পোস্ত দিয়েছি। দিয়ে একসঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। এবারে সর্ষে আর পোস্তটাকেও আমি এইভাবে আরও 2 মিনিটের মতন রান্না করে নেব। এটা সম্পূর্ণ কম আছে আমি করছি। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় কমিয়ে দিয়েছি। এই ঢ্যাঁড়সের রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ কম সময়ে। আর রুটি আর ভাতের সাথে দুটোর সাথেই এটা খাওয়া যায়, ভীষণ টেস্টি হয়। আমি এখানে পেঁয়াজের ব্যবহার কিন্তু একদমই করিনি, আপনারা চাইলে পেঁয়াজের ব্যবহার করতে পারেন। এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে গিয়ে কাসুন্দি। আমি 2 চামচের মতন কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দিটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতন রান্না করে নেব। এবারে আমি একটু সামান্য হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্স আসার জন্যে এই চিনিটা আমি দিলাম, তাতে করে টক ঝাল মিষ্টি দুটোই যেন সমান থাকে। এই কাসুন্দিটা দেবার জন্য এই ঢ্যাঁড়সের এই রেসিপি দারুণ খেতে লাগে, শুধুমাত্র এই কাসুন্দিটা দেবার জন্য। আমরা সচরাচর সর্ষে দিয়ে ঢ্যাঁড়স করে থাকি, পোস্ত সর্ষে দিয়ে করে থাকি। আমি এখানে পোস্ত আর সর্ষের ব্যবহার করেছি, কিন্তু সবশেষে আমি কাসুন্দিও দিয়েছি। কাসুন্দিটা দিলে টেস্ট একদম আলাদা রকম হয়ে যায়। কাসুন্দিটা দিয়ে কিন্তু আমি গ্যাসের আঁচটাকে খুব কম করে রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে নেবেন ভেন্ডির একটা রেসিপি, খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি। আপনারা চাইলে এটা ভাত রুটি সবের সাথেই খাওয়া যাবে। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।